করিম। সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি জনাব আহসান হাবিব মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শুরা এবং বাংলাদেশ জামাত ইসলামের টাঙ্গাইলের জেলা আমির, আমাদের মাঝে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের নেতা নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সারা দেশব্যাপী বিগত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা দেশ জুড়ে যে গণ আন্দোলন অনুষ্ঠিত হল, ছাত্র জনতা শাহাদাত বরণ করলেন, যারা আহত হলেন, এই নিহত এবং আহত ভাইদের তাদের রুহের মাগফিরাত কামনা, আহত ভাইদের চিকিৎসা, শহীদ ভাইদের পরিবারে আর্থিক সহযোগিতা দান, এই অনুষ্ঠান আমরা সারা দেশ জুড়ে আমরা করছি। সেই কাজেরই অংশ হিসাবে টাঙ্গাইল জেলায় আমরা আজকে সারাদিন ধরে এই প্রোগ্রাম করলাম। প্রিয় ভাইরা আমার, আপনারা নিশ্চয় এই কথা জানেন, দীর্ঘ 15টি বছরই শুধু না, তার আগের 2 বছরও এই আওয়ামী লীগের সমর্থক পুষ্ট যে সরকার ছিল, তাদের মিলে 17 বছর ধরে বাংলাদেশের আপামর জনগণ তারা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল, তারা তাদের মানবাধিকার থেকে বঞ্চিত ছিল। তারা এদেশের আপামর জনতা মুক্তভাবে তারা একটা সমাবেশ করবে, সে স্বাধীনতা ছিল না। একটা ওয়াজ মাহফিলের পর্যন্ত স্বাধীনতা ছিল না। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমদের মাওলানা সাইদি সাহেবকে ওই সরকারের প্ররোচনায় যে তার জন্য যে বিচার অনুষ্ঠান করা হয়েছিল, সেই বিচারকদের রায় ছিল আমৃত্যু সাজা, কারা জীবন। তিনি মারা গেলেন, শহীদ হয়ে গেলেন, কিন্তু সরকার তার মৃত্যুর পরই তো তার লাশ তার আপনজনদের হাতে তুলে দেওয়ার কথা। তার আপনজনের, তার ছেলেরা চেয়েছিল ঢাকা শহরে তিনি দীর্ঘদিন আছেন, ঢাকা শহরের জনগণ তারা তাদের নেতাকে নিয়ে জানাজা পড়বে, কিন্তু সেই সরকার জানাজা নামাজের অধিকারটুকু তারা দেয়নি। প্রিয় ভাইয়ের আমার, এভাবেই করে জাতীয় জীবনের চরমতম অত্যাচার, চরমতম নির্যাতন, চরমতম দুঃশাসনে গোটা জাতি যখন নিমগ্ন ছিল, এক প্রকার বলা যায় যে হতাশ, রাজনৈতিক দলগুলো, বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রামে পাখির মতো গুলি করে তাদের কর্মীদের মারা হতো। বিরোধী দলের আন্দোলনে বিরোধী দলীয় নেত্রীকে 3 বারের প্রধানমন্ত্রীকে কারারুদ্ধ করে, মিথ্যা অভিযোগ দিয়ে কারারুদ্ধ করে তাকে কারাগারে নিক্ষিপ্ত করা হল। জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি কাটতে ঝোলানো হল, মুরব্বী নেতৃবৃন্দকে কারাগারে বিনা চিকিৎসায় হত্যা করা হল। এভাবেই করে সারা দেশ জুড়ে আন্দোলন সংগ্রাম করার পরও যখন মূলত ওই স্বৈরশাসকের জাতাকল থেকে জাতি মুক্তি পাচ্ছিল না, তখনই আমাদের সন্তানরা, যারা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি স্কুল পর্যন্ত, মাদ্রাসার ছাত্র পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা সরকার পতনের আন্দোলন তারা করেনি। তাদের টার্গেট ছিল বৈষম্য বিরোধ, কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু সরকার এমন পরিবেশ তৈরি করল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ডাকে গোটা জাতি, গোটা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে যখন 1 দফা কর্মসূচি ঘোষণা করল, সরকার তখন সেনাবাহিনীকে ডাকলেন, সরকার কারফিউ জারি করলেন, এবং দেখা গেল কারফিউ উপেক্ষা করে বাংলাদেশের আপামর জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের ডাকে তাদের কর্মসূচি পালন করতে গিয়ে তারা রাস্তায় নেমে পড়ল, কারফিউ ভেঙে নেমে পড়ল। এবং এরপরে কি হল যে দেশের ছাত্রলীগ, যুবলীগ সহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তাদের বুকে গুলিবিদ্ধ করল, এবং সেই গুলিতে সারা দেশ জুড়ে শত শত ছাত্র জনগণ
তারা শহীদ হয়ে গেলেন। শহীদ মারুফ তাদেরই একজন। প্রিয় ভাইয়ের আমার, আমরা শহীদ মারুফের আম্মার সঙ্গে কথা বলে আসলাম। আমরা সারা দেশে আমরা এই কাজ করছি। আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি, আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে তাদের আমরা সহযোগিতা করার, এবং ইতিমধ্যে আমাদের সাধ্য মতো আমরা তাদের আর্থিক সহযোগিতা দিচ্ছি। আর তাদের পরিবারের কাছে যে আমরা এই কথা বলছি যে মোমেনদের অভিভাবক তো আল্লাহ, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। তো আমরা আপনারা তো আল্লাহর কাছে তো দোয়া করবেনই, কিন্তু পাশে জামাত ইসলামীকে আপনারা পাবেন। আমরা স্থানীয় সংগঠনকে আমরা সকল জায়গায় নির্দেশনা দিয়েছি যে জামাত ইসলামী এই 24 আগস্টের জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত বরণ করলেন, যারা আহত হলেন, তাদের পাশে যেন জামাত শিবিরের লোকেরা যেন অবস্থান করেন, তাদের সুখ দুঃখের সঙ্গে যেন শরীর থাকেন, এবং এই নির্দেশনা ইনশাআল্লাহ আমরা মেনে চলব। এই জাতি তাদেরকে স্মরণ করবে। প্রিয় ভাইয়ের আমার, তারা যে অবদান রাখলেন, তাদের এই শহীদদের শাহাদাতের বিনিময়ে গোটা 18 কোটি জনতা যে মুক্তি পেল, যে স্বাধীনতা পেল, এই কৃতজ্ঞতা ইনশাআল্লাহ এই জাতি করবে তাদের। 1952 সালের ভাষা আন্দোলনে যেমন শহীদ বরকত, রফিক, সালামরা আত্মদান করেছিল, তাদের শাহাদাতকে স্মরণ করে এই জাতি তাদের রুহের মাগফিরাত কামনা করে, তাদেরকে স্মরণ করে। 21শে ফেব্রুয়ারি প্রতি বছর এই বাংলাদেশের অপমর জনগণ তাকে মুক্ত করার জন্য 71 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধারা তারা তাদের বুকে রক্ত দিয়ে স্বাধীন করেছিল। এই জাতি 26শে মার্চ, 16ই ডিসেম্বর তাদের কথা স্মরণ করে। ঠিক প্রতি বছর 5ই আগস্ট তারিখে এই জাতি এই শহীদদের কথা স্মরণ করবে ইনশাআল্লাহ। তাদের শাহাদাতের নজরানার জন্য, শাহাদাত কবুলের জন্য মহান রব্বুল আলামিনের কাছে ইনশাআল্লাহ দোয়া করবে। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, শহীদ পরিবারের কাছে এই জাতি চিরকৃতজ্ঞ থাকবে এবং তাদের আপদে বিপদে পাশে দাঁড়াবে বলে আমি মনে করি। প্রিয় ভাইয়ের আমার, শহীদ পরিবারের জন্য সরকারি কথাবার্তা সরকার অনেক কিছু করবে আমরা শুনছি, কিন্তু কবে করবে তার জন্য জামাত ইসলামী ওয়েট করেনি। জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে সারা দেশ জুড়ে আমরা শহীদ পরিবারকে খুঁজে খুঁজে ফিরছি। এখনো পর্যন্ত আমি সেদিন সাভারে সারাদিন কাটালাম, সেখানে এখনো দেখছি এবং টাঙ্গাইলেও শুনতে পাচ্ছি যে এখনো বহু পরিবার আছে যে আমাদের কাছে এখনো তালিকা আমরা পাইনি। খুঁজতে হচ্ছে, খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। বের করে করে আমরা তাদের পাশে চলে যাচ্ছি এবং তাদের পাশে গিয়ে তাদের সান্ত্বনা দিচ্ছি এবং শাহাদাতের উচ্চ মর্যাদার কথা তাদের শোনাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা শহীদ মারুফের আম্মাকেও আমরা তাদের উচ্চ মর্যাদার কথা জানিয়েছি। গোটা জাতি আপনাদের পাশে থাকবে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া আমরাও করবো, আপনারাও করেন। আপনার শহীদ মারুফ যেন আল্লাহর কাছে শহীদ হিসাবে যেন কবুল করেন। আমরা এ কথা জানি যে মহান রব্বুল আলামিন তিনি তো কোরআনে কারিমে শহীদদের মর্তবার কথা বলেছেন। হাদিসে রাসূলে যে একজন শহীদ তার বাপ মার যে মর্যাদা, এবং আরো কথা আছে যে একজন শহীদের সুপারিশের ভিত্তিতে তার আপনজন 70 জন নিকট আত্মীয়কে তিনি জান্নাতে দেবেন। আলেমরা বলেন এই 70 জন যাদের ভাগ্য নির্ধারিত ছিল জাহান্নামে, শুধুমাত্র শাহাদাতের মর্যাদা খাতিরে মহান রব্বুল আলামিন তাদের এই শহীদের সুপারিশের ভিত্তিতে তাদেরকে তিনি জান্নাতে দাখিল করবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইচ্ছা করলে আমি বলে আসছিলাম ভুয়াপুরের আমাদের বন্ধুদের কাছে যে আপনার স্বামী মারা গেছেন, কিন্তু ইচ্ছা করলেই তো শহীদ হতে পারে না। জাতির জন্য রক্ত কেউ ইচ্ছা করলেই দিতে পারে না, এটা মহান রব্বুল আলামিনের স্যাংশন লাগে। তো আপনারা মর্যাদাবান, আপনারা শহীদ হওয়ার সুযোগ পেয়েছেন। আপনার স্বামী, আপনার ছেলে, তার ওয়াইফও ছিলেন, শহীদের মাও ছিলেন। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা শহীদ মারুফের জন্য দোয়া করি। আমরা অন্তর থেকে দোয়া করি মহান রব্বুল আলামিন যেন তার শাহাদাত কবুল করেন, এবং আমরা যারা এই শহীদদের রেখে যাওয়া আদর্শ যে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এই বৈষম্য বাংলাদেশ থেকে উৎপাদিত করার জন্য আমরা তাদের এই রেখে যাওয়া কাজ আমরা সম্পাদন করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা মনে করি যে একমাত্র ইসলামী আদর্শ বাস্তবায়ন, একটি ইসলামী রাষ্ট্র, একটি ইসলামী সরকার, একটি ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা,
ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েমের মাধ্যমে কেবলমাত্র বাংলার জমিন থেকে সকল বৈষম্য দূর করা সম্ভব। বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ, একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন বিধান কায়েমের মাধ্যমেই কেবলমাত্র সম্ভব। আসুন আমরা সবাই মিলে এই শহীদদের আকাঙ্ক্ষা যে বৈষম্য দূর করা, সেই বৈষম্য বিরোধী সমাজ কায়েমের জন্য আমরা জীবনপণ সাধনা করি এবং আমরা চেষ্টা সাধনা করি যাতে করে শহীদদের রেখে যাওয়া আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।